হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রায়ান মার্টিনের পার্ট 4 মানে মডেল পেপার 4 তার পার্ট 2টা করব। ঠিক আছে? তো পার্ট 2 তে আমাদের পার্ট 1 এর ভিডিও অলরেডি আমাদের এসে গেছে। পার্ট 1 এর ভিডিও যারা না দেখেছিস দেখে নিবি। ঠিক আছে? তো আমরা কি করছি, আমরা এখানে মানে পেপার 4 বা মডেল সেট 4 করব। আর প্রত্যেক ভিডিওর মতো যে বলি আমি প্রত্যেকবার, যে এইখানে হচ্ছে আমার কিউআর কোড দেওয়া আছে কোথায় না ক্লাস 11 এর হোয়াটসঅ্যাপ গ্রুপের ওখানে। ডাউট, তাছাড়া বন্ধুদের সঙ্গে কোনো জিনিস ডিসকাস করতে হলে অবশ্যই এডুকেশনাল কোনো জিনিস আমাকে কন্ট্যাক্ট করতে পারিস। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার আমি আমার ডেসক্রিপশন বক্সেও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রাখবো, আর এই পিডিএফ যেটা আমি সলিউশন করছি এই পিডিএফটাও তোরা মানে পেয়ে যাবি, ডেসক্রিপশনে দেওয়া থাকবে পিডিএফটার লিংক। আচ্ছা, এখানে কি বলছে, চিত্রে প্রদর্শিত ব্লকটির ওপর সর্বোচ্চ কত বল প্রয়োগ করলে সেটি আর সরবে না, যেখানে দুটি তলের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউটা দিয়ে দিয়েছে। ঠিক আছে? এবং জিটা দিয়ে দিয়েছে। দেখ কি বলছো, দেখ ফার্স্ট একটা ব্লক আছে, ব্লকটার মাস বলে দিয়েছে হচ্ছে √3 কেজি। ঠিক আছে? এই মাসটা বলে দিয়েছে। এবার তাহলে আমরা প্রবলেমটা কি করে অ্যাপ্রোচ করব? না, ফার্স্ট হচ্ছে আমরা ধরে নেবো যে এইখানে আমার ব্লকটাকে আমি ব্লকের ফ্রি বডি ডায়াগ্রাম নেবো, ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে? ব্লকটা আমার এরকম একটা ছোট্ট পয়েন্ট ভাববো। এবার কি কি ফোর্স কাজ করছে দেখ, কি কি ফোর্স অবভিয়াসলি কাজ করবেই বলতো। ফার্স্ট হচ্ছে এইদিকে একটা ফোর্স কাজ করছে, সেটাকে কি বলতে পারি? সেটাকে বলতে পারি আমরা এমজি। সেটাকে আমরা বলতে পারি হচ্ছে এমজি, অর্থাৎ ওয়েট। ঠিক আছে? এবার আর একটা কি ফোর্স কাজ করছে? আর একটা ফোর্স কাজ করছে এই দিক থেকে এফ, এদিক থেকে এফ ফোর্স কাজ করছে। ঠিক আছে? এদিক থেকে হচ্ছে এফ ফোর্স কাজ করছে, ভালো করে বুঝবি। এদিক থেকে এফ ফোর্স কাজ করছে। ঠিক? আচ্ছা, এবার এই এফটাকে যদি আমি কম্পোনেন্ট ডিভাইড করে নিই, অর্থাৎ এই যদি এফটাকে আমি ভাঙি দুটো কম্পোনেন্ট, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আমার 60 ডিগ্রি। ঠিক আছে? এবার এইটাকেই কি করতে হবে আমাকে? এইটাকে আমি প্যারালাল শিফট করবো। যে কোনো ভেক্টরকে কি করা যায়? প্যারালাল শিফট করা যায়। ঠিক আছে? তাহলে আমি এইটাকেই আমি লিখতে পারি এরকম ভাবে, প্যারালালি এরকম ভাবে। ঠিক আছে? এরকম ভাবে। তখন আমার এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে? এটা এফ। তাহলে আমার এই দিকে কম্পোনেন্টটা কত হবে? এই দিকে কম্পোনেন্টটা হবে এফ কস 60 ডিগ্রি। আর এই দিকে কম্পোনেন্টটা অর্থাৎ নিচের দিকে একটা কম্পোনেন্ট আসবে, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে এফ সাইন 60 ডিগ্রি। এটা আসবে আমার এফ সাইন 60 ডিগ্রি। এই দুটো কম্পোনেন্ট এমজি প্লাস এফ সাইন 60 ডিগ্রি, এরা দুজন মিলে কি দেবে? দেবে নর্মাল রিয়াকশন। উপরের দিকে আমার নর্মাল রিয়াকশন। এটা কত? এটা হচ্ছে আমার এমজি প্লাস এফ সাইন 60 ডিগ্রি। গল্প ক্লিয়ার আছে এখান থেকে? এখানে কোনো প্রবলেম নেই। এবার তাহলে যেহেতু ঘর্ষণ একটা কাজ করছে, তাহলে ঘর্ষণ যেদিকে চলছে, যেদিকে এফ কস থিটা কাজ করছে, যেদিকে মুভমেন্ট করবে তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। তাহলে এইটা এফ ইকুয়ালস টু কত? এফ ইকুয়ালস টু হচ্ছে মিউ ইন্টু এন। মানে সোজা কথা এফ ইকুয়ালস টু কত বলতে পারি? মিউ ইন্টু এন এর জায়গায় কত বসাবো? এন এর জায়গায় বসাবো হচ্ছে এমজি প্লাস এফ সাইন 60। ঠিক আছে? এফ সাইন 60। ঠিক? এবার এটা মুভ যদি না করে তাহলে আমি কি লিখতে পারি? এই যে মিউ ইন্টু আমার হচ্ছে এমজি প্লাস এফ সাইন 60 ডিগ্রি, এটা ইকুয়ালস টু এফ কস 60 ডিগ্রি। তাহলে মিউ এমজি প্লাস মিউ এফ সাইন 60 ডিগ্রি, এটা ইকুয়ালস টু কত? না এফ কস 60 ডিগ্রি। এফ কস 60 ডিগ্রি মানে কত? এফ কস 60 ডিগ্রি মানে হচ্ছে কস 60 মানে কত? হাফ। তাহলে এফ বাই 2। তাহলে এখানে মিউ, মিউ এর ভ্যালুটা বসিয়ে দেবো, বসিয়ে দিই। তাহলে মিউ কত? মিউ হচ্ছে আমার 1/2 √3 ইন্টু এম কত? এমটা হচ্ছে শুধু √3 ইন্টু জিটা কত? জিটা হচ্ছে 10 প্লাস এখানে মিউ কত? 1/2 √3 ইন্টু এফ ইন্টু এফ সাইন 60 মানে কত? এগেন √3 ডিভাইডেড বাই 2। এটা ইকুয়ালস টু আমার এফ বাই 2 হয়ে গেল। ঠিক আছে? এবার কি কি কাটছে দেখ, এইখানে √3, এখানে √3 কেটে যাচ্ছে, এখানে √3, এখানে √3 কেটে যাচ্ছে। তাহলে আমার এখানে পড়ে থাকছে 5, এখানে পড়ে থাকছে আমার এফ বাই 4 ইকুয়ালস টু এফ বাই 2। এখান থেকে আমি কি লাইনটা পাচ্ছি? না এফ বাই 4 ইকুয়ালস টু 5। তাহলে এফ ইকুয়ালস টু আমার পড়ে থাকছে 20 নিউটন। ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ। গল্প ক্লিয়ার আছে? চলো নেক্সট প্রবলেম। কি বলছে? 20, নাম্বার 20। ঠিক আছে? এটা কি বলছে? ঘর্ষণ গুণাঙ্ক 1/√3। ঠিক আছে? ঘর্ষণ গুণাঙ্ক 1/√3। আচ্ছা, আর একটা ব্যাসার্ধের একটি মসৃণ ফাঁপাগুলোকে ভেতরের একটি বস্তুকণা কত উচ্চতায় উঠে স্থির থাকতে পারবে? ঠিক
আচ্ছা, এখানে কি করবো তাহলে আমার প্রবলেমটা দেখ, এই হচ্ছে ধর একটা গোলক, মসৃণ ফাঁপা গোলক, ঠিক আছে। এবার এইখানে ধরে নে আমার হচ্ছে এখান থেকে এইখানে হচ্ছে মানে এই পয়েন্টে গিয়ে আমি ধরে নিচ্ছি আমার পয়েন্টটা আছে, এই পয়েন্টে গিয়েও স্থির অবস্থায় থাকতে পারবে, ঠিক। আচ্ছা, এই গোলকটার আমি বলতে পারি সেন্টার কোথায়, এই গোলকটার সেন্টার হচ্ছে এই পয়েন্টে, এই যে রেড কালারের যেটা দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইখানে আমি এইটা বলতে পারি রেডিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াস। আচ্ছা, এবার আমি কি করছি, এবার আমি এইখানে উপরে উঠে স্থির থাকছে, ভালো করে বুঝবি, এখানে উপরে উঠে স্থির থাকছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি আমার হচ্ছে এইখান থেকে এইখান অবধি আমার হচ্ছে আরেকটা রেডিয়াস, ঠিক আছে। তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে তাহলে এইখান থেকে আমি যদি প্যারালালি একটা লাইন টানি, তাহলে হাইটটা কত হবে, হাইটটা হচ্ছে আমার হবে এই যে, এটা হচ্ছে আমার হাইট হবে এইচ, এই হাইটে উঠে স্থির আছে, এই হাইটটাই আমাকে বার করতে হবে, ঠিক, এই হাইটটাই আমাকে বার করতে হবে, এইচ, ঠিক। আচ্ছা, এবার এইটাকে ধরে নে যদি আমার এইটা হচ্ছে আমার যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা ধর থিটা, ঠিক আছে। তাহলে এইটা যদি আর হয় এই রেডিয়াসটা, তাহলে এইখান থেকে এইটুকুনি পোর্শন কত, এখান থেকে এইটুকুনি পোর্শন হচ্ছে আর কস থিটা। তাহলে আমার এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে আর মাইনাস আর কস থিটা, ঠিক। কস থিটাটা বার করলেই তাহলে আমার অ্যান্সার পেয়ে যাবো, ঠিক। এই অবধি সবকিছু। আচ্ছা, এবার বল আমাকে কি কি কাজ করছে, না এইখানে আমার হচ্ছে এমজি কাজ করবে নিচের দিকে, দাঁড়া একটা, হ্যাঁ, এইখানে নিচের দিকে কাজ করবে হচ্ছে এমজি। এবার এই এমজির দুটো কম্পোনেন্টে এমজি কে ভাঙা যাবে, একটা হচ্ছে এই কম্পোনেন্ট আর একটা হচ্ছে এই বরাবর কম্পোনেন্ট, ঠিক আছে। এবার এই কম্পোনেন্টটা কি হবে, এই কম্পোনেন্টটা এই অ্যাঙ্গেলটা হবে থিটা এগেন, ঠিক আছে, থিটা। তাহলে এই কম্পোনেন্টটা হবে হচ্ছে এমজি কস থিটা, আর এই কম্পোনেন্টটা হবে হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে এমজি সাইন থিটার উল্টো দিকে কি কাজ করবে, উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে, ঠিক আছে, উল্টো দিকে ফ্রিকশন ফোর্স কাজ করবে। আচ্ছা, এই এমজি কস থিটাটাই কি দেবে বলতো আমাকে, এই এমজি কস থিটাটাই আমার হচ্ছে উল্টো দিকে নর্মাল ফোর্স দেবে, এই যে এইদিকে নর্মাল ফোর্স দেবে, ঠিক আছে, এদিকে নর্মাল ফোর্স দেবে। তাহলে এইটা কত দেবে, এটা মিউ ইন্টু আমার হচ্ছে এন, অর্থাৎ আমাকে দেবে মিউ ইন্টু এমজি কস থিটা, মিউ ইন্টু এমজি কস থিটা। এই অবধি গল্প ক্লিয়ার আছে, ঠিক, এই অবধি গল্প ক্লিয়ার আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি মিউ এমজি, যেহেতু ব্যালেন্স আউট হচ্ছে দুটো জিনিস, তাহলে মিউ ইন্টু এমজি কস থিটা, যেটা ফ্রিকশন ফোর্স, সেটা কাকে অপোজ করছে, না এমজি সাইন থিটাকে। তাহলে ট্যান থিটা এটা ইকুয়ালস টু মিউ, এটা ইকুয়ালস টু 1/√3, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে এখান থেকে চলো বসিয়ে দিই, তাহলে এইচ ইকুয়ালস টু আমি পাচ্ছি, এইচ ইকুয়ালস টু কত পাচ্ছি, আর মাইনাস আর কস থিটা, কস থিটা মানে সরি কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মানে কত বলতো, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, মানে আর মাইনাস আর √3/2। এবার √3 মানে কত, 1.732, মানে হচ্ছে 1.7 ধর, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 0.85, মানে আর 1 - 0.85, মানে হচ্ছে এটা আমি অ্যাপ্রক্সিমেশন করলাম কিন্তু, ঠিক আছে, এটা তোদের বলেছি না অ্যাপ্রক্সিমেশন শিখতেই হবে, মানে এইটা, এটার কাছাকাছি অ্যান্সার কি আছে এইটা, তাহলে আমার অপশন ডি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম, কারণ 1.732 বসাইনি, 1.7 ধরে করেছি, ঠিক আছে। যাই হোক, এবার কি হচ্ছে, এবার 21 বলছে ন্যূনতম কত গতিবেগে 150 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তপথে নিরাপদে বাঁক নিতে পারে একটি গাড়ি, রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক এটা বলে দিয়েছে আর জিটা এটা বলে দিয়েছে। তাহলে ভি এর ভ্যালু কত হয়, ভি এর ভ্যালু হয় মিউ ইন্টু আর ইন্টু জি। তাহলে মিউটা কত, মিউটা হচ্ছে 0.6, আরটা কত, আরটা হচ্ছে 150, ঠিক আছে, ইন্টু জিটা কত, জিটা হচ্ছে 10, তাহলে 900 √900, মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে 30 মিটার পার সেকেন্ড মানে অপশন বি, ঠিক আছে, 21। এবার 22 বলছে এম ভরের একটি কণা একটি স্থির ব্যাসার্ধের স্মল আর বৃত্তপথে ঘুরছে, কণার অভিকেন্দ্র ত্বরণ এসির সঙ্গে সময়ের সম্পর্ক হলো এইটা, এসি ইকুয়ালস টু এটা বলে দিয়েছে, যেখানে কে একটি ধ্রুবক, ক্রিয়ারত কণার ক্ষমতা কত, দেখ এখানে এসি, এসি মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেটা কত, সেটা হচ্ছে বলে দিয়েছে কে স্কোয়ার আর টি স্কোয়ার, সেটা এবার আমরা ফর্মুলা কি জানি, সেটা হয় হচ্ছে ভি স্কোয়ার বাই আর।
তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি পেতে পারি আমি, কে স্কোয়ার, এই আরটা উপরে গিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে হবে হচ্ছে আর স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তাহলে ভি ইকুয়ালস টু পাবো ইন্টু কে ইন্টু আর ইন্টু টি, এটা হচ্ছে ভি। আচ্ছা, এবার এফ কত, এফ হচ্ছে এম ইন্টু এসি, ফোর্স কাজ করছে, তাহলে এখান থেকে কত পাবো, এম ইন্টু, এবার এসি কত, এসিটা বলে দিয়েছে হচ্ছে এই যে কে স্কোয়ার আর টি স্কোয়ার। এবার আমরা জানি কি পাওয়ার ডেলিভার যেটা হবে সেটা হচ্ছে এফ ভি। এফ মানে কত, এফ মানে হচ্ছে এম কে স্কোয়ার আর টি স্কোয়ার, আর ভিটা কত, ভিটা হচ্ছে কে আর টি। তাহলে এখান থেকে পাবো এম, আচ্ছা কে স্কোয়ার না, এম কে স্কোয়ার ছিল, হ্যাঁ এসি তো এটাই ছিল, তাহলে এফ ভি, এফ হচ্ছে এম ইন্টু এম ইন্টু এ হচ্ছে, ও এ তো, এটা তো সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটা তো নর্ম, আমি জেনারেল অ্যাক্সিলারেশনের কথা বলছি না, এটা এই যে এটা হচ্ছে এফ ইন্টু এসি নয়, এটা তো জেনারেল অ্যাক্সিলারেশন, এটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন নয়, সব ফোর্সই তো কাজ করছে না। তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশনের ভ্যালু পাবো, অ্যাক্সিলারেশন ভ্যালু হচ্ছে ডিভি ডিটি, তাহলে হচ্ছে ডিভি ডিটি মানে কে আর, ঠিক আছে। তাহলে এম ইন্টু এ মানে হচ্ছে এম কে আর, ঠিক আছে। তাহলে এখানে এফ, এফ এর ভ্যালুটা কত, এফ এর ভ্যালুটা হচ্ছে এম কে আর ভি এর ভ্যালুটা কত, ভি এর ভ্যালুটা হচ্ছে কে আর টি। তাহলে এম কে স্কোয়ার আর স্কোয়ার টি, এম কে স্কোয়ার আর স্কোয়ার টি মানে হচ্ছে অপশন এ। গল্প ক্লিয়ার আছে, চলো 23। 23 কি বলছে না, একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের পরিধি বরাবর ঘুরছে, মানে ঘুরছে, খুব ভালো কথা, তার বেগের মান বৃদ্ধির হার এত, মানে এটা, তাহলে সোজা কথা হচ্ছে কতটা একবার ঘুরতে, এক পাক ঘোরার পর, এক পাক ঘোরার পর এসটা কত হবে, এক পাক ঘোরার পর এসটা হয়ে যাবে হচ্ছে 2 পাই ইন্টু আর, মানে হচ্ছে 2 পাই ইন্টু 2 মিটার, ঠিক আছে। তাহলে এখানে হবে 4 পাই মিটার, ঠিক আছে, এস হয়ে গেল। আচ্ছা অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আহ, ঘোরার পর দ্রুতি কত হবে, ঘোরার পর দ্রুতি কত হবে, প্রারম্ভিক বেগ 0 বলে দিয়েছে, মানে ভি ইনিশিয়াল যেটা সেটা 0 বলে দিয়েছে, এবার ভি ফাইনালটা আমাকে বার করতে দিয়েছে, ভি ফাইনালটা আমাকে বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে ভি ফাইনাল তার স্কোয়ার ইকুয়ালস টু ভি ইনিশিয়াল তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস। তাহলে ভি ফাইনালটা বের করতে হবে, তাহলে ভি ফাইনাল স্কোয়ার ইকুয়ালস টু ভি ইনিশিয়াল স্কোয়ার মানে 0 প্লাস 2 ইন্টু কত, এটা হচ্ছে 2, আচ্ছা এসটা কত, এসটা হচ্ছে 4 পাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার ভি এফটা কত হবে, ভি এফটা হবে 4√পাই মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, অপশন বি। 24 কি বলছে, একটি কণা সরলরেখা বরাবর এমন ভাবে গতিশীল যে তার কি বলেছে, তার ত্বরণটা বলে দিয়েছে এমন ভাবে গতিশীল, সরণ, সরণ এক্স ও ত্বরণ পরস্পরের সমানুপাতিক, তাহলে কণাটির গতিশক্তি বৃদ্ধির হার কত হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা প্রপোর্শনাল টু এক্স। অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আমি করতে পারি কে এক্স, ঠিক আছে। অ্যাক্সিলারেশন মানে কি ভি ডিভি ডিএক্স, এটা ইকুয়ালস টু কে এক্স। তাহলে এখান থেকে পাচ্ছি ভি ডিভি, এটা ইকুয়ালস টু কে এক্স ডিএক্স। এবার এইটাকে দুটোকেই যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন আশা করি তোরা করতে পারবি, করলে কত হবে না, ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার বাই 2, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখানে আমি কি করছি, এখানে দুটো এখানে এম করছি, এখানেও এম করছি, তাহলে এম ভি স্কোয়ার বাই 2 মানে হচ্ছে কত, এম ভি স্কোয়ার বাই 2 মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু এম কে বাই 2 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটা কার সঙ্গে প্রপোর্শনাল, এক্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, অপশন এ। গল্প ক্লিয়ার আছে, চলো এবার কি বলছে 25। 25 বলছে একটি বস্তু সরলরৈখিক পথে একটি মেশিনের দ্বারা চলছে, মেশিনটির ক্ষমতা টি টু দি পাওয়ার এন এর সঙ্গে সমানুপাতিক, টি সময় বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব তার সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে পাওয়ার, একটা মিনিট, পাওয়ার পি, এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু কে টি টু দি পাওয়ার এন, হলো। আচ্ছা পাওয়ার পি আবার আমরা কি বলতে পারি, ফোর্স ইন্টু ভেলোসিটি, হলো। আচ্ছা ফোর্স মানে কত, ফোর্স মানে হচ্ছে জানি আমরা মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এগুলো আমরা সব জানি, ঠিক আছে। আচ্ছা ভি মানে কত, ভি মানে হচ্ছে আমরা জানি এস ইন্টু টি, সরি এস বাই টি, ঠিক আছে, এস ইন্টু টি না এস বাই টি। এ কত, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, যদি প্রাইমারি ভেলোসিটি 0 হয় তাহলে এস বাই টি স্কোয়ার, কারণ কেন না এস ইকুয়ালস টু কি জানি আমরা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওইখান থেকে বলছি আমরা, ঠিক আছে। বা তোর হচ্ছে যদি এ টি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, মানে 2s বাই টি স্কোয়ার হবে, 2s বাই টি স্কোয়ার, যদি কেন না ইউটা যদি 0 হয়,
এইগুলো আমাদের গিভেন, ঠিক আছে, এগুলো আমাদের গিভেন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে পাওয়ার কি বলতে পারি, পাওয়ার ইকুয়ালস টু এফ, এফ এর জায়গায় কি বসাতে পারি, এফ এর জায়গায় বসাতে পারি হচ্ছে এফ এর জায়গায় বসাতে পারি এম এ, তাহলে এম ইন্টু এ ইন্টু ভি, তাহলে এখান থেকে লিখতে পারি এম ইন্টু এ এর জায়গায় বসাতে পারি 2s বাই টি স্কোয়ার ইন্টু ভি এর জায়গায় কত বসাতে পারি এস বাই টি, এস বাই টি। আর পাওয়ার মানে কত, পাওয়ার মানে হচ্ছে কে টি টু দি পাওয়ার এন, সেটা ইকুয়ালস টু কত হবে তাহলে, সেটা ইকুয়ালস টু হবে 2m a স্কোয়ার বাই টি কিউব। তাহলে এখান থেকে আমার হবে হচ্ছে, আমার হচ্ছে কি হবে না টি টু দি পাওয়ার n প্লাস 3 হয়ে যাবে উপরে গেলে, সেটা ইকুয়ালস টু হবে 2m বাই কে ইন্টু এস স্কোয়ার। তাহলে এস প্রপোর্শনাল টু আমি লিখতে পারি টি টু দি পাওয়ার n প্লাস 3 ডিভাইডেড বাই 2, এইটা আমার অপশন হবে, ঠিক আছে। এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আছে, ঠিক আছে, এটা ওটা দিয়ে করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে গল্প। আচ্ছা, এবার আমার প্রবলেম হচ্ছে 26। 26 কি বলছে, একটি স্প্রিং কে 2 মিটার প্রসারিত করলে, ভালো করে বুঝবি, 2 মিটার প্রসারিত করলে স্প্রিং এ সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ হয় 1000 জুল। তাহলে আমার এখান থেকে আসছে হাফ ইন্টু এম ইন্টু হাফ কে এক্স স্কোয়ার, তাহলে কে ইন্টু 2 সেন্টিমিটার, তাহলে 2/100 তার স্কোয়ার, এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু 100 জুল, ঠিক আছে। এবার বলছে স্প্রিংটিকে আরো 2 সেন্টিমিটার প্রসারিত করা হলো, তাহলে টোটাল প্রথম থেকে কত 4 সেন্টিমিটার, 2 ছিল আগে, আরো 2, ঠিক আছে। তাহলে কে বাই 4/100 তার স্কোয়ার। এইটা দেখ কি করে হবে, দেখ 2, 2 এর ডবল হয়েছে, স্কোয়ার আছে মানে 4 গুণ হয়ে যাবে, তাহলে 100 জুল ইন্টু 4, তাহলে হচ্ছে 400 জুল হবে, বোঝাই যাচ্ছে, করে দেখার দরকার নেই কিছু। তাহলে কত পরিমাণ বর্ধিত স্থিতিশক্তি হয়, বর্ধিত স্থিতিশক্তির পরিমাণ, আচ্ছা, বর্ধিত স্থিতিশক্তির পরিমাণ হবে 400 জুল। আর কত বৃদ্ধি পেয়েছে যদি বলে তাহলে 300 জুল, ঠিক আছে, 100 জুল ছিল 400 জুল হয়েছে। গল্প ক্লিয়ার আছে, চলো। এবার কি বলছে, বলছে 27 নম্বর, বলছে এম ভর বিশিষ্ট এল দৈর্ঘ্য সম্পন্ন একটি দণ্ড একটি উল্লম্ব দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড়িয়ে আছে, এই অবস্থানে দণ্ডটির স্থিতিশক্তি কত হবে। দেখ প্রথমে কি বলেছে, প্রথমে বলছে যে এই একটা দেওয়াল, ঠিক আছে, আর হচ্ছে এই একটা দেওয়াল, ঠিক আছে। এবার দণ্ডটা কিরকম আছে, দণ্ডটা হচ্ছে গিয়ে আমার এইরকম ভাবে দণ্ডটা আছে, আর দেওয়ালের সঙ্গে কত কোণ করে আছে, দেওয়ালের সঙ্গে হচ্ছে 60 ডিগ্রি কোণ করে আছে। এবার মাঝখানের পয়েন্টটা কত, মাঝখানের পয়েন্টটা এই ওপর থেকেও L/2, এই নিচে থেকেও L/2। এবার তাহলে এইখানে এটা কত হয়ে যাচ্ছে, এই যে হাইটটা, এটা হচ্ছে এই যে হাইটটা, এটা হচ্ছে আমার এইচ। তাহলে এইচ ইকুয়ালস, এটা 60 হলে কিন্তু এটাও 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়ালস টু আমার কত হচ্ছে না L/2 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে আমার হয়ে যাচ্ছে L/4, ঠিক আছে, L/4। এবার টোটাল মাসটা আমি কি ধরতে পারি, সেন্টার অফ মাসে আছে, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এম ইন্টু জি ইন্টু L/4, তাহলে এম জি L/4, এই যে অপশন ডি। গল্প ক্লিয়ার আছে, চলো। 28 বলছে মূল বিন্দুতে অবস্থিত একটি কণার উপর প্রযুক্ত বল এফ, এটা সমীকরণ মেনে চলে, যেখানে কে একটি ধনাত্মক ধ্রুবক, এক্স হলো হচ্ছে মূল বিন্দু থেকে কণার দূরত্ব, যদি ইউ জিরো ইকুয়াল টু জিরো হয়, তাহলে ইউ আর এক্স এর ইউ ভার্সেস, এটা হচ্ছে ভার্সেস, ইউ ভার্সেস এক্স এর গ্রাফ কিরকম হবে। এবার আমরা ইউ হচ্ছে কণাটির স্থিতিশক্তি জানি, এটা আমরা মাইনাস কি হয়, মানে হচ্ছে তোর এফ ইকুয়ালস, সোজা কথা এরকম হয় ব্যাপারটা, এফ ইকুয়ালস টু হয় মাইনাস ডিইউ, মাইনাস ডিইউ ডিএক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ডিইউ ইকুয়ালস টু মাইনাস এফ ডিএক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি ইউ ইকুয়ালস টু কত, মাইনাস এফ এর জায়গায় বসিয়ে দে, এফ এর জায়গায় বসিয়ে দে কে এক্স, তার সঙ্গে ডিএক্স, তার ইন্টিগ্রেশন। তাহলে এখানে ইউ ইকুয়ালস টু মাইনাস কে এক্স স্কোয়ার বাই 2, ঠিক আছে। তাহলে এটা প্যারাবোলিক ইকুয়েশন হবে, ইউটা যেহেতু জিরো, তাহলে আমার অপশন ডি, নেগেটিভ আছে বলে উল্টো দিকে, ঠিক আছে, ঠিক আছে, নেগেটিভ আছে বলে উল্টো দিকে। যাই হোক, এগুলো সব আমরা জানি। আচ্ছা, এবার কি বলছে, এবার বলছে যে কোনো একটি অক্ষের সাপেক্ষে একটি বস্তুর জাঢ্য ভ্রামক, এটা মানে আইটা বলে দিয়েছে, এটা কেজি পার মিটার স্কোয়ার, ঠিক আছে, আই। স্থিরাবস্থা থেকে বস্তুটির ওপর এত ঘূর্ণন জুল ও শক্তি উৎপন্ন করতে গেলে কতক্ষণ ধরে বস্তুটিকে ওই অক্ষের চারিদিকে এত রেডিয়ান পার, মানে এই ত্বরণ প্রয়োগ করে ঘোরাতে হবে, ঠিক আছে, এটা আমার কোশ্চেন দিয়েছে, ঠিক। তাহলে এখানে হচ্ছে আমি বলতে পারি যে আলফা ইকুয়ালস টু কত, আলফা ইকুয়ালস টু হচ্ছে ডি ওমেগা
ডিটি, মানে এটা কত বলে দিয়েছে, এটা 25, ঠিক আছে 25। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, এখান থেকে পেতে পারি হচ্ছে ডি ওমেগা, এটা ইকুয়ালস টু 25 ডিটি। তাহলে ওমেগা ইকুয়ালস টু কি পেতে পারি, ওমেগা ইকুয়ালস টু পেতে পারি 25 ডিটি, তার ইন্টিগ্রেশন করলে আমার আসবে 25 টি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে বল তাহলে কি পেতে পারি, হাফ, আমরা জানি হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার, এটা ইকুয়ালস টু কত, রোটেশনাল কানেক্টিং এনার্জি, তাহলে এটা কত হবে 1500, তাহলে হাফ ইন্টু আইটা কত, আইটা 1.2 মানে 12/10 লিখতে পারি, ইন্টু ওমেগা স্কোয়ার মানে কত, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 25 টি তার হোল স্কোয়ার, তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে 1500। তাহলে এখান থেকে চলো করি, হাফ ইন্টু 12/10 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু টি স্কোয়ার ইকুয়ালস টু 1500, ঠিক আছে। তাহলে এখানে একটা 25 করলো, এখানে 15 ইন্টু 4 হয়ে যাবে, কারণ 100, 15 ইন্টু 100, তাহলে 25 4 দিয়ে কেটে গেল, ঠিক আছে। এখানে হচ্ছে হয়ে গেল আমার 6, ঠিক আছে, এখানে হয়ে গেল 6, এখানে 2, তাহলে এখানে পড়ে থাকবে 3 5 15, 5, তাহলে হচ্ছে চলো এবার আর এখানে পড়ে থাকছে হচ্ছে 2, এই 2 আর এই 2 কেটে গেল, 25 5 এ 5 হয়ে গেল, তাহলে এই 5 এই 5 কেটে গেল, তাহলে টি ইকুয়ালস টু আমার √4 মানে হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমার অ্যান্সার, 29 এরটা হচ্ছে আমার এ অ্যান্সার। গল্প ক্লিয়ার আছে? এই ভুল করলাম কিছু? আহ এই যাই হোক, এটা কেটে কুটে ঠিকই আছে, চার চার এটা। এবার বলছি, একটি কণা সমষ্টির ভর কেন্দ্র প্রদত্ত কোনটির উপর নির্ভর করে না, ভরের উপর অবশ্যই নির্ভর করে। আচ্ছা, কণাগুলির অবস্থানের উপর অবশ্যই নির্ভর করে, আপেক্ষিক গুরুত্বের উপর অবশ্যই আর আপেক্ষিক গুরুত্বের সঙ্গে ভরের রিলেশন আছে। আর কি বলছে, কণাগুলির উপর প্রযুক্ত বল, অবশ্যই এটা আমার অপশন হবে, এর উপর নির্ভর করে না, ঠিক। প্রারম্ভিক অবস্থায় দুটি কণা স্থির ছিল, মানে প্রারম্ভিক অবস্থায় আমার বলতে পারি দুটি কণা স্থির ছিল মানে হচ্ছে ভর কেন্দ্রের ভর কেন্দ্রের ভর কেন্দ্রের গতিবেগ শূন্য ছিল। ভরকেন্দ্রের গতিবেগ শূন্য ছিল মানে কনজারভেশন অফ মোমেন্টাম যদি হয়, মানে বাইরে থেকে, এই দেখে এবার আভ্যন্তরীণ আকর্ষণ বল, এদের পরস্পর চলতে থাকছে, মানে বাইরে থেকে কোনো ফোর্স কাজ করছে না, নিজেদের মধ্যে আকর্ষণ করে চলতে থাকছে, তাহলে এদের ভরবেগ পরিবর্তন হবে না, মানে আগে গতিবেগ 0 ছিল, তো এখনো গতিবেগ 0ই থাকবে। কার না, ভরকেন্দ্রের। কোনো একটি সময় এদের বেগ এত এত হলে ভরকেন্দ্রের বেগ কত হবে, ভরকেন্দ্রের বেগ শূন্য হবে, তাহলে কোনোটি নয়, ভরকেন্দ্রের বেগ অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 0, মানে ভরকেন্দ্রের বেগও 0 হবে, বুঝতে পারা গেছে। চলো এবার কি বলছে, বলছে মূল বিন্দু সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর এইটা আর এইটা, তাহলে এবারে ভরকেন্দ্রের অবস্থান কত, ভরকেন্দ্রের অবস্থান কি করে বার করা যায়, ভরকেন্দ্রের অবস্থান বার করা যায় এম ইন্টু প্রথমটার পজিশন ভেক্টর, তাহলে পি প্লাস সেম ভর, তাহলে সেম ভর হলে এটা কিউ প্লাস কি হবে এম প্লাস এম, তাহলে আমার হবে হচ্ছে পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, অপশন বি। তারপর কি বলছে, তারপর বলছে আর ও মানে স্মল আর 4 স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি চাকার বেজ যথাক্রমে টি আর টি/4, ওদের জড়তা ভ্রামক I1 I2 হলে, দেখ চাকার তাহলে মাসটা বার কর, তাহলে এই প্রথমটার মাস হচ্ছে কত, প্রথমটার আয়তন কত, প্রথমটার আয়তন পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু টি ইন্টু রো হয়ে যাবে, ঠিক আছে। আর M2 কত হবে, M2 হবে হচ্ছে আমার পাই ইন্টু 4r স্কোয়ার, 4r সেটার স্কোয়ার, পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু টি/4 ইন্টু রো, তাহলে এইটা হবে হচ্ছে 4 ইন্টু M1, বুঝতেই পারছি আমরা। আচ্ছা, তাহলে এবার চাকতি বলেছে, তাহলে চাকতির ক্ষেত্রে I1 কত হয়, I1 হয় হাফ ইন্টু M1 ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে I2 কত হবে, I2 হবে হচ্ছে হাফ ইন্টু M2 ইন্টু 4r সেটা স্কোয়ার, তাহলে এখান থেকে হবে হচ্ছে I2 ইকুয়ালস টু, এই M2 র জায়গায় বসতে পারি 4M1, ঠিক আছে, আর এটা বলতে পারি আর স্কোয়ার ইন্টু 16, তাহলে আলটিমেটলি পাচ্ছি আমরা 64 ইন্টু হাফ M1 আর স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে I1, তাহলে আমার I2 হবে হচ্ছে 64 I1, অপশন এ, ঠিক। চলো এবার কি বলছে, কোনো একটি বস্তুর আবর্ত গতিশক্তি ও জড়তা ভ্রামক যথাক্রমে ই এবং এটা, তাহলে আবর্ত গতিশক্তির ফর্মুলা বল, আবর্ত গতিশক্তির ফর্মুলা হচ্ছে ই ইকুয়ালস টু, যদি আমরা লিখতে পারি তাহলে এল স্কোয়ার বাই 2i, তাহলে এদের মধ্যে রিলেশন দিয়েছে, এল হচ্ছে ভরবেগ, এই কৌণিক ভরবেগ আর কি, ঠিক আছে, এটা হচ্ছে রিলেশন। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি না, এল স্কোয়ার ইকুয়ালস টু 2ei, এটা হচ্ছে আমার অপশন। তাহলে এবার সৌরতন্ত্রে গ্রহগুলি কোন রাশির সংরক্ষণ এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী চলে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের হচ্ছে
চ্যাপ্টারটা আমি মানে মডেল পেপার 4 টা করিয়ে দিলাম, এবার মডেল পেপার 5 টা করাবো, তারপর সম্রাট এক্সক্লুসিভ থেকে কিছু কিছু আমি পেপার করিয়ে দেবো। তোদের আশা করছি খুব ভালো লাগছে সিরিজটা, একটু বন্ধুদের মধ্যে শেয়ার কর, তোদেরই চ্যানেল। সবাই খুব ভালো করে পড়াশোনা কর, আজকের মতো টাটা।